সাগরতলে থাকা গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলের নিরাপত্তা নিয়ে শঙ্কায় কড়া পাহারায় তাইওয়ান। চীনের অভিনব গ্রে জোন যুদ্ধ কৌশলে হুমকিতে দেশটির ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা। সমুদ্রতলের কেবল তাইওয়ানের অভ্যন্তরীণ ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র। চীন সাইবার হামলা চালালে দেশটির ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। কড়া টহল জোরদারের পাশাপাশি তাইওয়ানের দাবি, চীন নিয়ন্ত্রিত নৌযানগুলো কেবল কেটে যোগাযোগ বিঘ্নিত করার চেষ্টা করছে, যা দেশটির ইন্টারনেট ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। কোস্টগার্ড ক্যাপ্টেন জুয়ান চুংচিং ১০০ টনের একটি টহল জাহাজ নিয়ে নিয়মিত TP3 কেবলের আশপাশ নজর দিচ্ছেন। TP3 হবে তাইপে বহির্ভূত ও বৈশ্বিক ইন্টারনেট সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। জানা যায়, বছরের শুরুতে একই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অভিযোগ উঠেছে চীন সংশ্লিষ্ট একটি জাহাজ সেই ঘটনার সঙ্গে জড়িত। তখন কোস্টগার্ড হং তাই 58 নামে একটি জাহাজও আটক করা হয়েছিল। তাইওয়ান দাবি করেছে, চলতি বছরে সাগরতলে অন্তত 2টি নাশকতার ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ রয়েছে। এ কারণে রাডার স্টেশন ও টহল জাহাজ দিয়ে নিয়মিতভাবে সন্দেহজনক নৌযান শনাক্ত করা হচ্ছে। প্রথমে সতর্কবার্তা পাঠানো হয় আর প্রয়োজনে জাহাজকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে চীনের মোট 96টি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে তাইওয়ান। এছাড়া আরও প্রায় 400 জাহাজ নজরদারির আওতায় রয়েছে, যা যে কোনো সময় যুদ্ধ জাহাজে রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপমহাসচিব লিন ফেই ফান জানান, ভৌগোলিকভাবে চীনের খুব কাছাকাছি হওয়ায় তাইওয়ান সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে বেইজিং অভিযোগ অস্বীকার করলেও দাবি করছে তাইওয়ান অতি অরঞ্জিত করছে। TP3 ও অন্যান্য সাবমেরিন কেবল সুরক্ষিত না হলে তাইওয়ানের ইন্টারনেট ও যোগাযোগ অবকাঠামো বারবার হুমকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই ঝুঁকি শুধু স্থানীয় নয়, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তার জন্যই এক গুরুতর সতর্কবার্তা।